তাইলে এই এত জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, এই জিন্দিগি মুরতাদের জিন্দিগি। কিন্তু ইমানদার আমরা মুসলমান বাপ, আমরা একজনই হই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। সারা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের চাইতে আল্লাহ বলেন আমার একজন ইমানদার গোলাম কৃতদাস সে কোটি কোটি গুণ বেশি দামি। ওয়ালা আবদুম মুমিন, একজন গোলাম কিন্তু সে ইমানদার, সে সমস্ত মুশরিক বেঈমান তাদের চাইতে ইজ্জতওয়ালা। ইমানের দাম বেশি বাপ, কালেমার দাম বেশি, ইমানের দাম বেশি। ইমান শ্রেষ্ঠতম সম্পদ, শ্রেষ্ঠতম পুঁজি। অতএব আমরা প্রত্যেকেই যদি আমাদের এটা ভাবা উচিত, আমাদের জিন্দিগির কদর করা উচিত, আমাদের হায়াতের কদর করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম নিয়ামত দান করছে। আল্লাহ বলবে বান্দা আমি তো তোমারে জাহান্নাম দিতে চাইছিলাম না বান্দা, আমি পছন্দ করে তোমারে ইমানদার বানাইছি, মুমিন বানিয়েছি, এক পবিত্র মার ঘরে তোমারে জন্ম দিয়েছি। আমি বলছি বহুবার, আমরা এই বছর আমার মাওলানা মোহাম্মদ, মাওলানা ইয়াহিয়া, আমরা গত বছর তাবলিগে সময় লাগাইছিলাম দিনাজপুর জেলায়। তখন আমরা ওইখানে দেখছি ৭২ বছর বয়স্ক হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছি আমরা। তখন ওই লোক ২.৫ ঘন্টা ৩ ঘন্টা বলার পরেও তার ২ ছেলে মুসলমান, ছেলের বউ নাতি নাতনি সব মুসলমান হয়ে গেছে, কিন্তু ওই বেচারা ৭২ বছর বয়স বুড়া মিয়া ওই কালেমা পড়ে না। কত অনুরোধ করলাম, কত কাকুতি মিনতি করলাম, কত আহাজারি, চাচা একটাবার কালেমা পড়েন, গোপনে বলেন, দরজা বন্ধ করে পড়েন, পৃথিবীর কেউরে বলবো না, আপনি বাইচা যাবেন জাহান্নাম থেকে, অনন্তকালের আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। উনি বলছে না আমি এটা পড়বো না। তখন আমি বলছিলাম যে হায় দেখেন আজকে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্টবেলা থেকে সেই ৩ বছর বয়স ২ বছর বয়স থেকে কত হাজার বার আমরা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবানে আমাদের কত লক্ষবার উচ্চারণ হইছে। আর আল্লাহর এক বান্দা ৭২ বছর বয়স হয়ে গেছে, জীবনে সে কোনোদিন তার মালিকের নামটাও বলতে পারে। ওই বেচারার কত বড় দুর্ভাগ্য চাচা, চিন্তা করে দেখেন আপনার কত বড় সৌভাগ্য। আপনি আপনার এই বয়সে কতবার বলছেন কালেমা, আর ওই বেচারা বলতে পারে নাই। এজন্য বন্ধু চোখ বন্ধ হলেই বুঝে আসবে ইমানের দাম কত। চোখ বন্ধ হলেই নাফরমান বুঝবে দুনিয়া লোভীর পরিণাম কি। এই নারী ছবি, এই মদ জুয়া জিনা ব্যভিচার, এই সুদ ঘুষ, এই বেপর্দা নাচ গান বেহায়াপনা, চোখটা বন্ধ হলেই কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছে বান্দা আমি তোমারে বুঝাবো, আমি তোমারে জানাবো বান্দা, কবরে আমি বুঝাবো। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আখিরাতে নিয়ে বুঝাবো। আল্লাহ বলছে বান্দা তুমি শুনছো আমি রহমান দয়াবান, কিন্তু আমি শুধু দয়াবান না, আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহর নাম কি এই শুধু দুইটাই না? রহমান রাহিম এই দুইটাই তো আল্লাহর নাম। গফুরুর রাহিম এই দুইটাই তো আল্লাহর নাম না? আল্লাহর আরো নাম আছে বাবা, আল্লাহর আরো নাম আছে, এর বিপরীত নামও আছে আল্লাহ। আল্লাহ কাহার, আল্লাহ জব্বার, আল্লাহ আজিজ। আল্লাহ বলছে জুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব, আমি কঠিন শাস্তিদাতা, সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। ফায়াউমা ইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে আমার মতো শাস্তি তুই নাফরমানকে বান্দা মনে রাখিস আর কেউ দিবে না, কেউ দিবে না। তোমরা এই কয়েকজন ছেলে বসছো, অল্প কয়েকজন, আমার বাবা আমার বন্ধু, আমার কোনো আফসোস নাই। আমি এক ফেরিওয়ালা যার জিন্দিগির মিশন এটা বলতে থাকা, বলতে থাকা, সারা দিন রাত বলতে থাকি। আমি দুপুরে 12টার পর থেকে বয়ান শুরু করছি, আজকে সেই 14 গ্রামতে শুরু হয়েছে, এখানে আইয়া থামলাম। হ্যাঁ হোটেলে ভাত খাইছি, দুপুরের খানা খাইছি হোটেলে, রাতের খাবার এখনো খাই নাই। অর্থ হলো বোঝানোর উদ্দেশ্য হলো বলে যাওয়া, আমার জন সমর্থনের দরকার নাই। অনেক লাখ মানুষ দিয়ে আমি করব কি ভাইয়া? আমি তো ভোটে হারাইতাম না, আমি তো নির্বাচনের প্রার্থী না, আমি ফেরিওয়ালা। আল্লাহর কথা বলতে থাকা আমাদের ফিকির এটা, দুয়ারে দুয়ারে বলা, দুয়ারে দুয়ারে বলা, কভি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर,
गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है আমার সোমবার দিন উমরার ফ্লাইট আমি কোনো কিচ্ছু বুঝাইছি না কালকে রবিবার সোমবার দুপুরে আমার ফ্লাইট আমার সাথে 40 জন মানুষ উমরায় যাবে সবাই গুছাইতে গুছাইতে জানছে আমি অন্য কিছু বুঝাই খালাস হয়ে যাবে আর কি তার ব্যাগের মধ্যে খাতা বালিশ লইয়া লইব আর কি তা হয়েই যাবে তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া আমার আমরা এই ফিকির নিয়ে আছি আমরা ফিকির তোমরা যুবক ভাই আমরা তোমাদের পরিবর্তন চাই অল্প হোক বেশি হোক আমরা নওজোয়ানের পরিবর্তন চাই আশাবাদী আমরা ছেলেরা বদলাবে ইনশাআল্লাহ চরিত্রহীনতার মধ্যে সুখ নাই আমি ঢাকা শহরে জুমা পড়াই অসংখ্য যুবক শহরের যাদের সাথে আমাদের সম্পর্ক আছে খোদার কসম বাবার 45 লাখ টাকা বাবার 70 লাখ টাকা এক বছরে উড়াইয়া 2 হাতে নারী ছবি মদ জুয়া নেশা উলঙ্গ পতার মধ্যে থাইকা শেষ পর্যন্ত আল্লাহর কসম আমার সামনে এমন ছিল চোখের পানি ফেলছে হুজুর সুখ বলতে জীবনে কিছু পাইনি শুধু টাকাই উড়াইছি এজন্য দোস্ত মোবাইলের ওই নর্তকী সুখ দেয় না উলঙ্গ ছবি সুখ দেয় না বেনামাজি এই জানোয়ারের জিন্দেগি নামাজবিহীন এই কুত্তার জিন্দেগি ইজ্জত দেয় না বেটা সেজদাবিহীন এজন্য একটা ছেলেও যদি হও এখানে বেনামাজি নামাজ পড়ো না বাপ আজকের থেকে ফেরো এ জীবন মনে রাখো আবারও বললাম এ জীবন জানোয়ারের জীবন কুকুর বিড়ালের জীবন সেজদাবিহীন জীবন কি মনে করছো মুসলমানের ছেলে হ্যাঁ কি ভাবছো নিজেরে চুলের ফ্যাশন এটা একটা ফ্যাশন হলো কে বললো যে পৃথিবীতে একজন পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুলটাকে ফ্যাশনেবল করা এটা কোথায় লিখছে কোন বইতে কোন ডিকশনারিতে কোন কোন বই বলো ভাইয়া একটা ছেলে বলো কোরআন হাদিস বাদ দাও এমনি জেনারেল শিক্ষার কোন বইতে কোন গবেষণাতে লিখছে যে চুলের উপরে খুব ফিকির করা চুল নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া এটা একজন পুরুষের দায়িত্ব বা এটা একটা পুরুষের সৌন্দর্য চুলের মধ্যে পুরুষের সৌন্দর্যের কি আছে বেটা নারীর না সৌন্দর্য লম্বা চুল পুরুষের এখানে কি উমা ফুলাফানি সারাদিন ব্যস্ত চুল নিয়ে নিজের ছবি নিজেই উঠায় নিজেই হাসে নিজে হাতালগি দেয় নিজে ঠেঙালগি দেয় তো তোমার তার সিরা মিয়া পাগল যেই কোনো পাগল ব্যক্তিতে এরকম করে যেখানে রাস্তার পাগল সে নিজে নিজে হাসে না কথা বলেন না কেন এই জন্য অধিকাংশ সেলফি তোলে যেগুলো এগুলা মাতাল অধিকাংশ সেলফি তোলে যারা এগুলো তার সিরা বাস্তব এগুলো তার সিরা হ্যাঁ হ্যাঁ এগুলো প্রতিবন্ধী মূলত গুনাহদেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে গুনাহদেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে এরা চেনে না আল্লাহ কি আখেরাত কি নবী কি রসুল কি মনে রাখো বাপ একদিন তোমাদের হাতে তোমাদের সন্তান টোটাল শব্দটাও ভুলে যাবে তোমরা যারা জীবনে কোনোদিন নামাজ পড়তে পারলা না তো তোমার সন্তান কি আব্দুল কাদের জিলানী হবে তোমার সন্তান হবে বাইজিদ বুস্তামি কি মনে করছো তুমি সারাদিন নারীর ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা আর তোমার ছেলে হবে জুনায়েদ বাগদাদি কি মনে করো তুমি যেমন আজ কারো সন্তান একদিন তুমি হবা কোনো সন্তানের বাপ সেদিন বুঝবা কষ্ট কাকে বলে সেদিন বুঝবা তোমার চোখের সামনে যখন তোমার সন্তান আল্লাহর নাফরমানি করবে তখন মনে পড়বে বন্ধু মনে পড়বে আমাদের আল্লামা মুফতি আমজাদ সাহেব মুরাদনগর মাদ্রাসার উনি বলছিল সেদিন মনে আসেনি ওই দিন উনি বলছিল আমাদের মাদ্রাসার মজলিসের দিন এক মেয়ে আরেক ছেলের সাথে পলায়া গেছে পরে বাবা মা কাঁদতেছে পরে মেয়েটা দূর থেকে চিঠি পাঠাইছে ওই বাবা মার কাছে যে মা বাবা কাঁদছেন কেন যে কাজটি আপনারাই করেছিলেন ইতিপূর্বে আমি তো তাই করেছি এর জন্য কান্নার কি আছে খোদার কসম উনি নিজে বলছে এটা বাস্তব সত্য ঘটনা
বুঝেন নাই কথাটা? আপনারাও তো দুজন এরকম ভাগ্যা পলাইয়া বিয়া করছেন, তাইলে ইট মারলে পাটকেল খেতে হয়, এটা তো প্রবাদ বাক্য। আমি এই জন্য বলি আমরা ঘুরে দাঁড়াই। আমার কথা শেষ, আমাদের মূল কথা এটা, আমরা ঘুরে দাঁড়াই। উচিত আমাদের ঘুরে দাঁড়ানো, অর্থাৎ পরিবর্তন করা, জিন্দিগি শুধরায় আনা সম্ভব। হায়াত থাকলে, বেঁচে থাকার সুযোগ হইলে, আল্লাহ যদি এখনো হায়াত দিয়ে থাকে ভাইয়া, আমাদের পরিবর্তন দরকার, ফিরে আসা দরকার। মাহে রমজান আমাদের সামনে, মাহে রমজান আমাদের সামনে। আল্লাহ বড় যত্ন করে, বড় মায়া করে রমজান সাজাইছে। আল্লাহ বলছে, বান্দা আমি না আমার প্রতিটা ইমানদার বান্দাকে শুধুই জান্নাত দিতে চাই, একজনকেও আমি জাহান্নাম দিতে চাই না। এজন্য প্রতি বছর একবার রমজানে আমি আল্লাহ আমার সমস্ত ইমানদার বান্দার জন্য আমি জাহান্নামের দরজা বন্ধ করে দেই, শুধু জান্নাতের দরজা খুলি, যেন আমার প্রতিটা ইমানদার বান্দা একটা মাস রোজা গুনাহ ছেড়ে দিবে, আমার বন্দেগী করবে, আর শুধু জান্নাতে ঢুকবে, শুধু জান্নাতে ঢুকবে। আয় বান্দা, সব চলে আয় আমার জান্নাতে, আমি সবাইকে দেব জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, জন্য রমজানের আলোচনা আল্লাহ শুরু করতে গিয়ে বলেছেন, হে ঈমানদার। আল্লাহ যেন বলছেন, হে ঈমানদার, পুরা বিষয়টা তোমার জন্য, তোমার জন্য। মাহে রমজানের সবগুলো আয়োজন আমি আল্লাহ করেছি তুমি মুমিনের জন্য। এটা হিন্দুর কিছু না, রমজানের সব কিছু মুমিন তোমার জন্য, ইহুদি খ্রিস্টানের জন্য না। এটা ভাত তরকারি না, এটা রমজান। আমি রব্বুল আলামিন ইফতার দিয়েছি তোমার জন্য, সাহারি দিয়েছি তোমার জন্য, এক মাসের রোজার হুকুম দিয়েছি তোমার জন্য, প্রতিদিন 20 রাকাত তারাবি দিয়েছি তোমার জন্য, 6 দশকের ইতিকাফ দিয়েছি তোমার জন্য, শবে কদরের নিয়ামত দিয়েছি তোমার জন্য, শুরুর দশক রহমত দিয়ে সাজিয়েছি তোমার জন্য, মাঝখানের পেয়েছি আমি আল্লাহ। আল্লাহ বলে, মোমেন ফেলে দিও না বান্দা, রোজা আমি ফরজ করেছি, আমি আমার পক্ষ থেকে, অন্য কেউ না, জেনতেন কেউ দেয় নাই, আমি রব্বুল আলামিন। যাকে তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আমি আল্লাহই তোমার উপরে রোজা ফরজ করলাম, রমজান দিলাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমজান মাস চিনেছো নি বান্দা, আমি আল্লাহই পরিচয় করায় দেই। শোনো বান্দা, রমজান সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছিলাম। কোরআন কি কিতাব চিনেছো নি বান্দা? আল্লাহ বলেন, এটা হচ্ছে গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এটা হেদায়েতের স্পষ্ট বাণী, এটা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারামের পার্থক্যকারী। এবার আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলে, বান্দা, যে কেউ তোমরা বালেগ প্রাপ্তবয়স্ক ইমানদার যারাই মাহে রমজানকে নিজের হায়াতে পাইবা, ফালিয়াসুমহু, আমার সেই প্রতিটা বান্দাই যেন রোজা রাখে। আমি আল্লাহ বান্দা তোমার কাছে চাইলাম। যদি বলো আল্লাহ রোজা রাখতে গেলে কষ্ট হবে কিনা, আল্লাহ বলে, না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি বান্দা তোমার উপরে কোনো কঠিন করতে চাই না, আমি সহজই করতে চাই। আমি পারবা বলেই তোমারে দিয়েছি। আবার সান্ত্বনা দিয়ে বলেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঘাবড়াইও না বান্দা, পারবা। তোমার পূর্ববর্তী যত ঈমানদার সব রোজা রাখছে, তুমিও পারবা, তুমিও পারবা। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, কেন দিলেন রোজা যদি আল্লাহকে জিজ্ঞেস করেন? রব্বুল আলামিন বলেন, অভাবের কারণে না, আমার ভান্ডারে কমে গেছে, আমার খাজানায় কমে গেছে, এই জন্য আমি আল্লাহ রমজানে খাবার বন্ধ করি নাই। প্রতি বছর রমজান মাস আসলে আল্লাহ তাআলার বরাদ্দ কমে যায়, খানা দানা শর্ট পড়ে যায়,
কথা বলেন না কেন? হ্যাঁ, না না বন্ধু। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর কাছে আছে, ভান্ডারে ভান্ডার, ভান্ডারে ভান্ডার। আমার কাছে সীমিত না, আমার কাছে স্টক সীমিত নয়, বরং বেহিসাব ভান্ডার। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমি যাকে ওয়াতারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি হিসাব ছাড়া রিজিক দিয়ে থাকি, হিসাব ছাড়া। আমার ভান্ডারে কমতি নাই, আমি অভাবে পড়ে দেই, আটকাই নাই বান্দা। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাবো, তোমারে জান্নাতি বানাবো, তোমারে আমি নিজ হাতে জান্নাত দেব বান্দা। এই জন্য রোজা রাখতে বলছি, এই জন্য ইফতার করতে বলছি, এই জন্য সাহারি করতে বলছি, এই জন্য তোমারে 20 রাকাত তারাবি পড়তে বলছি, রোজা রাখতে বলছি, এতেকাফ করতে বলছি মসজিদে শেষ 10 দিন। সবে কদর তালাশ করো, গুনাহ ছেড়ে দাও বান্দা, আমি আমার জান্নাত তোমারে দিয়ে দেব বান্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা স্পেশাল দরজাই রেখেছেন শুধু রোজাদারের জন্য। ফেরেশতারা বলবে আইনা সাইমুন, রোজাদাররা কোথা? আপনারা এদিক দিয়ে আসেন। রাইয়ান নামক সেই দরজা, আলাদা স্পেশালি রোজাদার, আপনি এদিক দিয়ে ঢোকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যুবক রোজা রাখো, ফা ইন্নাস সাওমা লাহু বিজাউন, রোজার মধ্যে তোমার যৌবনের যেই তাড়না, যৌন চাহিদা, লজ্জাস্থানের যেই উশৃঙ্খল চাহিদা, আল্লাহর নবী বলেন এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। আল্লাহ রাসূল প্রেসক্রিপশন দিয়েছেন। হ্যাঁ, নবীজি বলছেন ওমান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, রোজা রাখো। যুবককে আলাদা বলছে নবীজি, যুবক রোজা রাখো, তাহলে তোমার চরিত্র হেফাজত হবে, আখলাক হেফাজত হবে। আখলাক বড় সম্পদ ভাইয়া। আল্লাহ নবী ডাক দিছি ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবক, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম, তোমাদের চোখ নিচের দিকে নামাও, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো, আখলাক বানাও। আখলাক, নবীজি বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, সবচেয়ে বড় শ্রেষ্ঠতম সম্মানিত মুমিন সে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে মিজানের পাল্লায় যেই আমলের ওজন সবচেয়ে ভারী হবে সেটা কি? আল খুলুকুল হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র। মদখোর উত্তম চরিত্রবান হয় না, কোন নেশাখোর উত্তম হয় না, কোন জুয়ারি উত্তম হইতে পারে না, কোন নারী লুবি লম্পট চরিত্রহীন, রাত নাই দিন নাই বেটা, 16 বছর বয়সে যদি বেটা এত নারী দেখে ফেলিস, বাকি জীবন করবি কি নাফরমান? 18 বছর বয়স না হইতে তুই এত উলঙ্গ ছবি দেখে ফেলি অসভ্য, তো বাকি জিন্দিগি করবি কি? তুই বেহায়া, বাকি জিন্দিগি করবি কি? বিয়ে আর ভবিষ্যতে করবাটা কি? তুমি তো শেষে সব তো দেখতে এলাইছো, সব অসভ্যতা করেই তো ফেলছো, দেখেই ফেলছো। চরিত্র হেফাজত হবে কি? জীবনের আনন্দ কি আর? এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে আমাদেরকে জান্নাত দিতে চায়। সেই রমজান আমাদের সামনে, সেই রমজান আমাদের সামনে। কোরআন শরীফের 5টা আয়াতে আল্লাহ রমজানের কথা বলছে। এর মধ্যে প্রথম আয়াতে একবার বলছিল আল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছে রমজানের রোজার মাধ্যমে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো। আবার লাস্টের আয়াতে আবার বলছে কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন, একই কথা। আবার বলছে বান্দা, আবারও বললাম আমি কিন্তু রোজার বিধান স্পষ্ট করে বলে দিয়েছি, কেন? যেন সকলেই মুত্তাকি হতে পারে, মুত্তাকি হতে পারে। 2 বার বলছে কথা, এটা 2 বার বলছে। অতএব আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে সামনে রেখে জীবন সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। 6টা গুরুত্বপূর্ণ আমল আছে রমজানে, এগুলো নজর রাখি, আলাদা গুরুত্ব দিয়ে পালন করার সবাই চেষ্টা করবেন। ছেলেরা তোমরাও মাহে রমজান সামনে, এই দেখতে দেখতে চলে আসতেছি ইনশাআল্লাহ। হায়াত বাঁচতে আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয় সবাইকে, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। 6টা মোটা দাগের আমল আছে রমজানে। একটা হলো পুরো 1 মাস রোজা রাখা, ঠিক আছে না? আমরা রাখবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করি, হিম্মত করে রোজা রাখতে হবে, গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার হলো ইফতার,
প্রতিদিন ইফতার করা, এটা একটা ইবাদত। ইফতার হুদা বুট মুড়ি না, এটা ইফতার, এটা ইবাদত। এখন না এটা বুট মুড়ি, কিন্তু এই রোজার মধ্যে এটা ইফতার, এটা ইবাদত। ওই সময়ের এই বুট মুড়িটা কি নেকি, এটা সওয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি। রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো হাসরের ময়দানে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভের সময়। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহকে যখন দেখবে বান্দা। আখিরাতের সবচেয়ে মজাদার বিষয় কি? আল্লাহ পাকের দিদার। আমরা কিতাবে পড়ছি, আল্লাহর বান্দা যখন জান্নাতে আল্লাহকে দেখবে একবার প্রথম, তো 70,000 হুর সব ভুলে যাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হুরেরা টানাটানি করবে জান্নাতি বান্দার ফিসি দিয়ে কাপড় ধরে, এই দোস্ত ওইদিকে ফিরেন, কোজা সরবে ফালতু ফালতু সরব, সব ঝামেলা সরব। আল্লাহ পাক দেখার মজাই আলাদা। ইলা রব্বিহা নাযিরা, রবের দিকে তাকায় দেখবে, আল্লাহকে দেখতেই থাকবে। বন্ধু, তুমি কি মনে করছো বাটফারি সিটারের মধ্যে মজা পাইয়া লাইছো? আমরা বেওকুফ দেখে আমরা নামাজ পড়ি, হ্যাঁ? তুমি সালাক দেখে তুমি মাতব, হ্যাঁ? আহম্মক কোথাকার বেটা, হ্যাঁ? পরের নারী দেখে মজা কি বেটা? অপেক্ষা করো, বিবাহ করো, তো তোমার বিবিকে তুমি দেখো, অসুবিধা কি? কথা বুঝেন না আমার? মানুষের বেটি চাইয়া লাভ কি? তুমি কেউ দেখলে তো জুতা দিয়ে ফিটবো। তো কথা বলেন না কেন? ধরা খাইলে জুতা দিয়ে ফিরতো না তো? তাহলে মানুষের বেডি চাইয়া ইজ্জত কি? আরেক বেটার বেডি চাই, হিন্দি সিনেমার নর্তকী চাইয়া লাভ কি? এ বেডিরে চাইয়া লাভ, বেডির আসেনি কিছু, যা আছে তত টাকা দিয়ে বিক্রি করে দেখাই এলাইছে। সে তো তার দেহ বিক্রি করে দিছে। এই জন্য বেহায়া বেপর্দা নারীর তো কিছু নাই, অত যা আসছিল দেখাই এলাইছে। সে ভালোবাসা দিবে কেমনে? সে সুখ দিবে কেমনে? তার কাছে তো ভালোবাসা সে বিক্রি করে দিছে আগে। তোমার সাথে যে মেয়েটার বিবাহের আগে প্রেম ছিল 3 বছর 5 বছর, তার কাছে আর ভালোবাসা বিবাহের পরে পাইবা কই? যেটা ছিল এটা তো দিয়েই লাইছে সে আগে, হ্যাঁ? জারুর ফিডা, জুতার ফিডা ছাড়া আর কিছু না, আর কিছু না। এই জন্য এটা জরুরি।